হাদিসের মধ্যে রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে অর্থাৎ আল্লাহর ওলির সাথে যারা দুশমনি রাখে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করলাম। কাদের ব্যাপারে? যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখে, ঠিক না? এটা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। তো এখানে এখন জানার বিষয় হলো আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা। এখন তো অনেকে আল্লাহর ওলি দাবি করে, মাজারের মধ্যে যারা থাকে 12 মাস গোসল করে না, চুল কাটে না, গায়ে জটলা, মাথায় চুল জটলা পেকে গেছে, গা দিয়ে দুর্গন্ধ, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5-6 ওয়াক্ত, এই সমস্ত মানুষদেরকে যদি কেউ ওলি বলে তাহলে কি হবে? এরা কি কখনো ওলি হতে পারে? এরা ভণ্ড, এরা মুশরিক, যারা মাজারের সাথে সম্পর্ক, নামাজ নাই, কালাম নাই, উল্টা পাল্টা হাদিস নিজের মন গড়া মতো বলে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, এরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। তাহলে আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যে আল্লাহর বন্ধু তো তারা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং যারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, এরাই হলো আল্লাহর বন্ধু। আর আল্লাহ অপর দিকে বলছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, আল্লাহকে যারা মানে না, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর এরা হলো তাগুতের বন্ধু, এরা হলো শয়তানের বন্ধু। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর তারা মানুষদেরকে আলোর পথ থেকে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর আল্লাহ এদের ব্যাপারে বলছেন যে উলাইকা আসহাবুন নার, আর এরা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে আল্লাহর বন্ধু কারা? জোরে বলেন। যারা ইমানদার, যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, অন্ধকার থেকে নিয়ে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসে, জান্নাতের পথে নিয়ে আসে, সিরাতে মুস্তাকিমের পথে যারা নিয়ে আসে, এরা একমাত্র আল্লাহর ওলি। অন্যথায় যারা নিজেরা দাবি করে নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, এদের মতো মানুষ জীবনে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তো আমরা বললাম আল্লাহ তাহলে আল্লাহর ওলি কারা? এখানে আল্লাহর ওলিদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি তো তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আল্লাহকে যারা ভয় করেছে, আর যারা তাকওয়া অবলম্বনকারী এবং
ঈমান আনয়নকারী, এরাই হলো আল্লাহর বন্ধু। ঠিক না? এটা হচ্ছে কোরআন থেকে বললাম। তাহলে তো আমাদের আল্লাহর ওলি চিনতে কি আর কোনো সমস্যা হবে? যারা আল্লাহর ওলি কারা? যারা ঈমান এনেছে এবং মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে যারা ডাকে এবং যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, এরাই হচ্ছে আল্লাহর বন্ধু। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই সমস্ত যারা আল্লাহর ওলি হবে, এদের ব্যাপারে যদি কেউ দুশমনি রাখে, আল্লাহর রাসূল বলছেন আমি তাদের জন্য যুদ্ধের ঘোষণা করলাম।